বলে ইমাম হোসেনকে শাহাদাত করার পক্ষে এজিদের মত ছিল না, সেটা উবাইদুল্লাহ বিন জিয়াদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা মিথ্যাবাদী, তারা খারিজিদের উত্তরসূরি। আজকে এজিদের দালালি করে যারা বলে ইমাম হোসেন ভুল করছিলেন, উনি বুঝেন নাই, খোদার কসম এজিদও লানতপ্রাপ্ত, এজিদের দালালরাও লানতপ্রাপ্ত। যারা এজিদকে বলে রাদিয়াল্লাহু আনহু কাফের বলবে কি বলবে না ওটা ব্যক্তিগত মত, অনেক ইমাম কাফের বলছে, অনেকে ফাসেক বলছে, ভালোতে কেউ বলে নাই। তো যারা এজিদের দালালি করে তারা আসলেই খারিজিদের উত্তরসূরি। আবার যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজিদের উত্তরসূরি। আমি ব্যক্তিগতভাবে এজিদকে কাফের মনে করি। আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? কত বড় ইমাম, বুখারীর ওস্তাদ, মাযহাবের ইমাম। গোটা সৌদি আরবিয়া রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাবের অনুসরণ করে। আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে আব্দুল্লাহ একদিন জিজ্ঞেস করেছে, বাবা এজিদকে লানত করা যাবে? কে জিজ্ঞেস করছেন? আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে জিজ্ঞেস করছেন, বাবা এজিদকে লানত দেওয়া যাবে? আচ্ছা আপনারা বলেন তো, মুসলমানকে লানত বর্ষণ করা যায়? কাকে লানত বর্ষণ করা হয়? বেঈমানকে। জিজ্ঞেস করছি ইয়াজিদকে লানত বর্ষণ করা যাবে? আহমদ বিন হাম্বল এক কথায় জবাব দিয়েছেন, কাইফা লা ইউলআনু মান লাআনাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি। আল্লাহ কোরআন শরীফে যারে লানত বর্ষণ করছেন তারে লানত দেওয়া যাবে না কোন অর্থে? আহমদ বিন হাম্বল বললেন, ফাকাল আব্দুল্লাহ قد قرأت كتاب الله عز وجل فلم أجد فيه لعن يزيد। বাবা আমি তো কোরআন শরীফ বহুবার পড়ছি, আমার মুখস্থ আছে, এজিদকে তো কোরআন শরীফে আল্লাহ কোনো লানত দিতে পাই নাই। فقال الإمام إن الله تعالى يقول। হযরত আহমদ বিন হাম্বল তখন এই আয়াতটা পড়লেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতটা পড়লেন। এই আয়াতে আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা হেদায়েত থেকে বঞ্চিত হবার পর হয়তোবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন এবং অন্ধ বানিয়ে দিয়েছেন। এই আয়াতটা পড়ার পর আহমদ বিন হাম্বল বললেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে ফাসাদ সৃষ্টি করার থেকে ইয়াজিদের চেয়ে নিকৃষ্ট আর কে আছে? আর সে সাধারণ মানুষের রক্তপাত ঘটায় নাই, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে তার নির্দেশে। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শুহাদায়ে কারবালাকে শহীদ করা হয়েছে। ইমাম হোসেনকে শহীদ করাকে সে সমর্থন করেছে। ইবনু আসাকির তার তারিখে বর্ণনা করছেন, বেদায়ন নেহায়াতে ইবনু কাসির রওয়ায়াত করেছেন, আল্লামা আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করছেন, দামেস্কে যখন ইমাম হোসেনের মাথা মুবারক তার সামনে রাখা হলো, কোথায় বড় ঢাল আছে না, ঢালের মাঝখানে ইমাম হোসেনের নুরানি মাথা মুবারক, চারপাশে বাকি শহীদদের মাথা। কুখ্যাত ইয়াজিদ উৎফুল্ল করে বলতেছে, না আবাল গোরাব। কাক তখন চিৎকার করছে, কাক সে বলল, না আবাল গোরাব কুলতু কুল আওলা তাকুল কাদ ইক্তাযাইতু মিনার রাসূলি দুয়ুনি। নাউযুবিল্লাহ। সে বলল, কাক তুমি চিল্লাও বা না চিল্লাও, আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কুরাইশদের 70 কাফের নেতাকে নিহত করেছিলেন, আজকে হোসেনকে হত্যা করিয়ে আমি সেই প্রতিশোধ নিলাম। কার কথা?
কার কথা? ইয়াজিদ। তাহলে যারা বলে ইমাম হোসেনকে শাহাদাত করার পক্ষে ইয়াজিদের মত ছিল না, সেটা উবাইদুল্লাহ বিন জিয়াদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা মিথ্যাবাদী, তারা খারিজিদের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে সে সমর্থন করেছে। তার নিযুক্ত গভর্নর তার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারাতে ত্রাস সৃষ্টি করেছিল। তার নির্দেশে তার নিযুক্ত গভর্নর মক্কা মুকাররমাতে ত্রাস সৃষ্টি করেছে, হারামের মধ্যে আঘাত করছে। তার চেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী আছে দুনিয়ায়? তার চেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে দুনিয়ায়? সেজন্য আহমদ বিন হাম্বল বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আগত লানাতের সবচেয়ে বড় হকদার হচ্ছে ইয়াজিদ। তাহলে যারা ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু আনহু, কাফের বলবে কি বলবে না ওটা ব্যক্তিগত মত। অনেক ইমাম কাফের বলছে, অনেকে ফাসেক বলছে, ভালোতে কেউ বলে নাই। তো যারা ইয়াজিদের দালালি করে তারা আসলেই খারিজিদের উত্তরসূরি। আবার যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজিদের উত্তরসূরি। খোলাফায়ে রাশিদিন কয়জন? 5 জন। 4 জন না, 5 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমামে হাসান, তিনিও খোলাফায়ে রাশিদিনের একজন। বৃহৎ স্বার্থে তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে সমর্থন দিয়েছেন। ওনার সমর্থন পাবার পরই হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধতা পেয়েছে। কথা বুঝতেছেন? 60 হিজরিতে হযরত মুয়াবিয়া ইন্তেকালের পর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফাসেক ফাজের দুষ্ট লোকদের সহযোগিতায় 34 বছর বয়সে নিকৃষ্ট ইয়াজিদ খেলাফতকে দখল করার চেষ্টা করছে। শুরু হলো ইমাম হোসেনের সাথে দ্বন্দ্বের সূত্রপাত। এবার আলোচনা কোথায় শেষ হবে বুঝতে পারছেন? কথা বলেন। শুরু হয়েছে এখন শেষের দিকে। এখন ইমাম হোসেনের সাথে ওনার ইয়াজিদের দ্বন্দ্ব হলো কি নিয়ে? ইমাম হোসেন চেয়েছেন খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, খোলাফায়ে রাশিদিন যেভাবে খেলাফায় খলিফার দায়িত্ব নিয়েছেন, যেভাবে পরিচালনা করেছেন খেলাফত, সেই আদর্শের ভিত্তিতে খেলাফা পরিচালিত হবে, মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে। ইয়াজিদ জোর জবরদস্তি হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পর পৈতৃক সূত্র হিসেবে মসনদকে দখল করছে। একদিকে ছিল খেলাফত, আরেকদিকে ছিল মুলুকিয়াত। তার দ্বন্দ্বটা ছিল রাজনৈতিক না আদর্শিক? বলেন। আজকে ইয়াজিদের দালালি করে যারা বলে ইমাম হোসেন ভুল করছিলেন, উনি বুঝেন নাই, খোদার কসম ইয়াজিদও লানতপ্রাপ্ত, ইয়াজিদের দালালরাও লানতপ্রাপ্ত। ইমাম হোসেন কেন কারবালায় গেলেন তিনি কি বুঝেন নাই? কথা বলেন। ওনার বক্তব্যটাই শোনেন। ওনাকে আব্দুল্লাহ বিন আব্বাস সহ অসংখ্য সাহাবী পরামর্শ দিলেন, আপনি কারবালা যেন না, ইরাকে যায়েন না। আপনার ভাই ইমাম হাসান তিনি যেভাবে মুয়াবিয়ার খেলাফতকে মেনে নিয়েছিলেন, আপনিও সেভাবে ইয়াজিদেরটা মেনে নেন। হযরত ইমাম হোসেন জবাব দিয়েছেন, ইন্নী লা আরজু আন ইউতি আল্লাহু আখি আলা নিয়াতিহি ফি হুব্বিহিল কাফফা। আমার ভাই হাসান মুসলিমদের বৃহৎ কল্যাণে মুয়াবিয়ার খেলাফতকে মেনে নিয়েছিলেন, হাত গুটিয়ে রেখেছিলেন, তার নিয়তের কারণে আল্লাহ তাকে পুরস্কার দিবেন। ওয়া আইয়ুতিয়ানি আলা নিয়াতি ফি হুব্বি জিহাদাজ জালিমিন। আর আমার নিয়ত হচ্ছে জালেমদের অপশাসন থেকে মুসলিম দুনিয়াকে রক্ষা করা। আমার নিয়তের বিনিময়ে আমাকে আল্লাহ ভিন্ন পুরস্কার দিবেন। কার কথা? ইমাম হোসেনের কথা।
তিনি বলেছেন, আমি জালেমদের বিরুদ্ধে জিহাদে যাচ্ছি। এই জালেমদের হাতে উম্মাহ নিরাপদ নয়, এই জালেমদের হাতে মুসলিম বিশ্ব নিরাপদ নয়, এই জালেমদের হাতে মুসলিম জাহান নিরাপদ নয়, এই জালেমদের হাতে শরীয়ত নিরাপদ নয়। তারপর তিনি গেলেন কারবালায়। তারপরের ঘটনায় এত শুনছেন আপনারা বাংলাদেশে, আপনাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু মূল শিক্ষা যেটা হৃদয়ে লালন করতে হবে সেটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সঙ্গী সাথীদেরকে নিয়ে 61 হিজরিতে শাহাদাত বরণ করে মৌলিক যে শিক্ষা তিনি মুসলমানদেরকে দিয়ে গিয়েছেন তার প্রথমটা হচ্ছে কাফের ও বাতিলদের সাথে কখনো আপোষ মুসলমান করতে পারে না। 2 নাম্বার হচ্ছে মুসলমানদের রাজনৈতিক আদর্শ মুলুকিয়াত জামহুরিয়াত হবে না, আদর্শ হবে খেলাফত। 3 নাম্বার তিনি বুকের তাজা রক্ত ঢেলে কারবালার প্রান্তরে ফতোয়া লিখেছেন, ইসলামে 2টো বিধান আছে, একটা রুখসাত আর একটা আজিমাত, কিন্তু কখনো কখনো রুখসাত গ্রহণ না করে আজিমতের উপর থেকে জীবন দেওয়াটাও মুসলমানদের মৌলিক দায়িত্ব। সে আদর্শ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে স্থাপন করেছেন। অতএব আমাদের যে শিক্ষা শুহাদায়ে কারবালা থেকে নিতে হবে, যে আল্লাহর দ্বীনের প্রশ্নে আমাদেরকে হতে হবে আপোষহীন, আর আমরা খেলাফাকে বিশ্বাস করব। 3, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে লালন করব, কিন্তু ইমাম হোসেনকে সর্বোচ্চ ভালোবাসার সাথে সাথে রাসূলুল্লাহর মহান সাহাবীদের প্রতিও ভালোবাসা সম্মান থাকতে হবে। পৃথিবীতে 2টা বাতিল ফেরকা, একটা খাওয়ারেজ আর একটা রাওয়াফেজ। খারিজিরা ইমাম হোসেনকে দোষ দেয়, ইয়াজিদের দালালি করে, আর রাফেজিরা ইমাম হোসেনের পক্ষ নিয়ে মুয়াবিয়া সহ জলিলুল কদর সাহাবীদেরকে গালিগালাজ করে। আমরা খারিজিও না, রাফিজিও না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তবে ইয়াজিদের ব্যাপারে কয়েকটা কথা আমাকে বলতেই হবে। আমি ব্যক্তিগতভাবে ইয়াজিদকে কাফের মনে করি। আমি প্রচুর পড়াশোনা করছি এই ব্যাপারে আমার 1 ঘন্টা 15 মিনিটের একটা ডকুমেন্টারি আছে, এটা দেখার চেষ্টা করবেন। আজকে তো এই সময় নাই, ওটা দেখে নেবেন। আজকে কয়েকটা বিষয় আপনাদেরকে বলছি, দেখেন। তাফসীর রুহুল মাআনিতে আল্লামা আলুসি রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা করতেছিলেন। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতের তাফসীর করতে যে ইমাম আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করেছেন কথাটি। البرزنجي في الإشاءة والهيثمي في الصواعق أن الإمام أحمد لما سأله ولده عبد الله عن لعن يزيد। আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? কত বড় ইমাম, বুখারীর ওস্তাদ, মাযহাবের ইমাম, স্বপ্নে 99 বার আমার আল্লাহকে দেখছেন। গোটা সৌদি আরবিয়া রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাবের অনুসরণ করে। আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে আব্দুল্লাহ একদিন জিজ্ঞেস করেছে, বাবা, ইয়াজিদকে লানত করা যাবে? কে জিজ্ঞেস করছেন? আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে জিজ্ঞেস করছেন, বাবা, ইয়াজিদকে লানত দেওয়া যাবে? আচ্ছা, আপনারা বলেন তো, মুসলমানকে লানত বর্ষণ করা যায়? কাকে লানত বর্ষণ করা হয়? বেঈমানকে। জিজ্ঞেস করছি, ইয়াজিদকে লানত বর্ষণ করা যাবে? আহমদ বিন হাম্বল এক কথায় জবাব দিয়েছেন, কাইফা লা ইউলআনু মান লাআনাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি। আল্লাহ কোরআন শরীফে যারে লানত বর্ষণ করছেন তারে লানত দেওয়া যাবে না কোন অর্থে? আহমদ বিন হাম্বল বললেন, ফাকাল আব্দুল্লাহ
قد قرأت كتاب الله عز وجل فلم أجد فيه لعن يزيد বাবা আমি তো কোরআন শরীফ বহুবার পড়ছি, আমার মুখস্থ আছে, এজিদকে তো কোরআন শরীফে আল্লাহ কোনো লানত দিতে পাই নাই। فقال الإمام إن الله تعالى يقول হযরত আহমদ বিন হাম্বল তখন এই আয়াতটা পড়লেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতটা পড়লেন। এই আয়াতে আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা হেদায়েত থেকে বঞ্চিত হবার পর হয়তোবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন এবং অন্ধ বানিয়ে দিয়েছেন। এই আয়াতটা পড়ার পর আহমদ বিন হাম্বল বললেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে ফাসাদ সৃষ্টি করার থেকে ইয়াজিদের চেয়ে নিকৃষ্ট আর কে আছে? আর সে সাধারণ মানুষের রক্তপাত ঘটায় নাই, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে তার নির্দেশে। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শুহাদায়ে কারবালাকে শহীদ করা হয়েছে। ইমাম হোসেনকে শহীদ করাকে সে সমর্থন করেছে। ইবনু আসাকির তার তারিখে বর্ণনা করছেন, বেদায়ন নেহায়াতে ইবনু কাসির রওয়ায়াত করেছেন, আল্লামা আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করছেন, দামেস্কে যখন ইমাম হোসেনের মাথা মুবারক তার সামনে রাখা হলো, কোথায় বড় ঢাল আছে না, ঢালের মাঝখানে ইমাম হোসেনের নুরানি মাথা মুবারক, চারপাশে বাকি শহীদদের মাথা। কুখ্যাত ইয়াজিদ উৎফুল্ল করে বলতেছে, না আবাল গোরাব। কাক তখন চিৎকার করছে, কাক সে বলল, না আবাল গোরাব কুলতু কুল আওলা তাকুল কাদ ইক্তাযাইতু মিনার রাসূলি দুয়ুনি। নাউযুবিল্লাহ। সে বলল, কাক তুমি চিল্লাও বা না চিল্লাও, আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কুরাইশদের ৭০ কাফের নেতাকে নিহত করেছিলেন, আজকে হোসেনকে হত্যা করিয়ে আমি সেই প্রতিশোধ নিলাম। কার কথা? কার কথা? ইয়াজিদ। তাহলে যারা বলে ইমাম হোসেনকে শাহাদাত করার পক্ষে ইয়াজিদের মত ছিল না, সেটা উবাইদুল্লাহ বিন জিয়াদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা মিথ্যাবাদী, তারা খারিজিদের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে সে সমর্থন করেছে। তার নিযুক্ত গভর্নর তার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারাতে ত্রাস সৃষ্টি করেছিল। তার নির্দেশে তার নিযুক্ত গভর্নর মক্কা মুকাররমাতে ত্রাস সৃষ্টি করেছে, হারামের মধ্যে আঘাত করছে। তার চেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী আছে দুনিয়ায়? তার চেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে দুনিয়ায়? সেজন্য আহমদ বিন হাম্বল বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আগত লানাতের সবচেয়ে বড় হকদার হচ্ছে ইয়াজিদ। তাহলে যারা ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু আনহু, কাফের বলবে কি বলবে না ওটা ব্যক্তিগত মত। অনেক ইমাম কাফের বলছে, অনেকে ফাসেক বলছে, ভালোতে কেউ বলে নাই। তো যারা ইয়াজিদের দালালি করে তারা আসলেই খারিজিদের উত্তরসূরি। আবার যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজিদের উত্তরসূরি। খারিজি বলেন, খারিজি না, না বলুন, খারিজি, রাফিজি, আহলে সুন্নাত, হুসাইনি কাফেলা, হুসেনের উত্তরসূরি। আরেকটা বক্তব্য দিয়ে আমি শেষ করে দিচ্ছি। রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলসি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন তিনি। আমরা যত তাফসীর পড়ি অধিকাংশ শাফিদের,
কাদের? কিন্তু মাহমুদ আলুসি ছিলেন হানাফি, 30 খণ্ডে কোরআনের তাফসীর লিখে হানাফিদেরকে ঋণ মুক্ত করে গেছেন মাহমুদ আলুসি। প্রায় 4 পৃষ্ঠা তিনি আলোচনার পর তার সিদ্ধান্ত তুলে ধরেছেন। মাহমুদ আলুসি রহমতুল্লাহ তাফসীর রুহুল মাআনিতে তিনি বলেন, এটা মাহমুদ আলুসির মত, আমি যে ইয়াজিদকে কাফের বলি এটা আমার ব্যক্তিগত মত না, আমার মতের পক্ষে 27 জন মুজতাহিদের বক্তব্য আছে। কতজন? মাহমুদ আলুসি বলেন, ওয়া আনা আকুলু আল্লাযী ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিসা লাম ইয়াকুন মুসাদ্দিকাম বিরিসালাতিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ আলুসি বলেন, ব্যাপক তথ্য তাহকিকের পর এটাই আমার মত, আমি বিশ্বাস করি কুখ্যাত ইয়াজিদ সে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করত না। এখন রাসূলুল্লাহর রেসালতকে যে বা যারা বিশ্বাস করে না তারা কি মুসলমান না কাফের? এখন আপনি হানাফি ইমামদের মত মেনে ফাসেক বলতে পারেন, আমি কাফের বলি, আমার পক্ষে 27 জন মুজতাহিদের মত আছে, ভালো বলার সুযোগ আছে? তাহলে আমরা বিষয়টা স্পষ্ট হলো কিনা? আসুন আজকের এই মজলিস থেকে আমরা শিক্ষা নিব, প্রকৃতপক্ষে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা, আমরা আজকের এই সমাবেশ থেকে মজলিস থেকে শিক্ষা লালন করব। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, হুকুম তার, খেলাফতের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার লড়াইতে আমরা যদি শামিল হতে পারি তাহলেই আমরা প্রকৃতপক্ষে ইমাম হোসেনের উত্তরসূরির কাতারে জায়গা পাবো ইনশাআল্লাহ। বলবেন খেলাফা প্রতিষ্ঠিত কবে হবে? জানি না। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা হামলা করেছিল, তাদেরকে প্রথম প্রতিরোধ করছে সেলজুকরা। কারা? পারে নাই। পরে আসছে নুরউদ্দিন জিনকি, পারে নাই। পরে আসছে সালাউদ্দিন আইয়ুবী। 212 বছর পরে খ্রিস্টান ক্রুসেডাররা পরাজিত হয়েছে, বাইতুল মুকাদ্দাস বিজয়ী হয়েছে। খেলাফতে ওসমানিয়ার অবসানের পর 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে শরিয়া রাষ্ট্র আর করা যাবে না তুরস্ককে ইংরেজরা আইন করেছিল। মাত্র 100 বছর পার হয়েছে, অতএব খেলাফার ভিত্তিতে শরিয়া রাষ্ট্র কায়েম করা যাবে না, এইরকম নৈরাজ্য নিরাশ আমরা হতে পারি না। আমাদের কাজ আদর্শকে লালন করব, সফলতা কে দিবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। যারা আজকের আয়োজক, যারা আজকের উদ্যোক্তা, তাদের সকলকে আল্লাহ তাআলা আজরুন আযীম দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলের হায়াতকে আল্লাহ তাআলা দারাজ করুন। আর ফাউন্ডেশন চত্বরে, বাইতুল মুকাররমের চত্বরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণের আজকের মাহফিল, আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক এটা চান? আপনাদের আগামী বছরের প্রস্তুতি রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন শুহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত আজকের মাহফিলে বিকেল থেকে শুরু হওয়া গভীর রাত পর্যন্ত আজকের মাহফিলে কোরআন কারীম থেকে, হাদিস শরীফ থেকে যতটুকু তেলাওয়াত হয়েছে, জিকির হয়েছে, দরুদ ও সালাম হয়েছে, আল্লাহ এই সবটুকু নেক আমলের সওয়াব তুমি দয়া করে আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ও সাহাবিয়াত ছিলেন তাদের আরওয়াহে পৌঁছায় দাও। বিশেষ করে জান্নাতি যুবকদের মহান সরদার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
বেহেশতের শহীদদের সরদার, তাম দুনিয়ার শহীদদের সরদার, বেহেশতি যুবকদের সরদার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথে যারা কারবালায় শাহাদাত বরণ করেছেন ওই সকল শুহাদা প্রত্যেক জান্নাতীর রূহে পৌঁছায় দাও। আল্লাহ সওয়াব তাবিন ও তাবিআতদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ তাবুত তাবিন তাবুত তাবিআতের আরওয়াহে পৌঁছায় দাও। আইম্মায়ে মাযাহিব ও মাশায়েখে তরিকতদের আরওয়াহে পৌঁছায় দাও। তাম পৃথিবীতে যত মানুষ ইমানের দৌলত সিনায় লালন করে কবরবাসী হয়েছে মুসলমান পরিচয়ে, তাদের প্রত্যেকের রূহে আল্লাহ তুমি সওয়াবটা পৌঁছায় দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আত্মীয় স্বজন নাই। যত মানুষের বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইমানের দৌলত সিনায় লালন করে কবরবাসী হয়েছে তাদের সবার কবরের আযাবগুলো মাফ করে দাও। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে তোমার বান্দাগুলো ছুটে এসেছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় সিক্ত হয়েছে তাদের হৃদয়। আল্লাহ ভাড়া খরচ করে নগর জীবনের ব্যস্ততাকে বাদ দিয়ে যতগুলো মানুষ আজকের এই বরকতপূর্ণ মাহফিলে এসেছে আমি সবার তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। কাল কিয়ামতে ইমাম হোসেনের কদমের কাছে জায়গা করে দিও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আজকের মাহফিলের জন্য যে প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা করেছে, সম্মানিত স্কলার যারা এসেছেন, শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য যারা এসেছেন, ফাউন্ডেশনের যে ভাইয়েরা স্বতঃপ্রণোদিত হয়ে মাহফিলটাকে আঞ্জাম দিয়েছেন, সকলের ঘন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের নিম্নাঞ্চলের মানুষগুলো কষ্ট পাচ্ছে। আল্লাহ আরব বিশ্বের বাইরে পৃথিবীর কোথাও এত ওয়াজ মাহফিল হয় না, বাংলাদেশে যত মাহফিল হয়। এত মসজিদ কোথাও নাই, বাংলাদেশে যত মসজিদ। এত মাদ্রাসা কোথাও নাই, বাংলাদেশে যত মাদ্রাসা। এত খানকা কোথাও নাই, বাংলাদেশে যত খানকা। আল্লাহ এই প্রাকৃতিক চরম বিপর্যয় বন্যার আযাব থেকে বাংলাদেশকে রক্ষা করুন। আল্লাহ আমার দেশের গরিব মানুষগুলো সকালবেলা কি খাবে রাতে জানে না, সকালে জানে না বিকেলে কি খাবে
অবাধগ্রস্ত এই দেশের মানুষকে তুমি বন্যার কবল থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের চরিত্রকে আলোকিত করে দাও, মার্জিত চরিত্র দান করো। আল্লাহ এখানে যত মানুষ হাত করেছে প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আল্লাহ যে যুবকরা বেকার কর্মসংস্থান দাও। আল্লাহ যাদের ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও। আল্লাহ যে যুবকটা বিদেশ যেতে চায় তার শর্ত পূরণ করে দাও। আল্লাহ ফাউন্ডেশনকে কবুল করো, দ্বীনের খেদমত ইসলামিক ফাউন্ডেশনকে বাংলাদেশের জন্য হেদায়েতের জন্য মাইলস্টোন বানায় দাও। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারা যেন সারা দেশে প্রতিষ্ঠিত হয় সেজন্য ফাউন্ডেশনকে তুমি কবুল করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াল কুরআন ওয়া যায়্যিনহুমা ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ইয়া হান্নান ইয়া মান্নান ওয়া ইয়া মুনাজ্জিলাল কুরআন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহু ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.